আলু বেগুন দিয়ে দুইটি উপকরণ দিয়ে একসঙ্গে এত মজার একটা চপ তৈরি হবে, আর এটা যদি আপনারা না বানিয়ে খান আপনাদের বিশ্বাস হবে না। কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। চলুন দেখে নিই। একটা বেগুন নিয়েছি, বেগুনটা কেটে নেব। দুফালি করে কেটে নিয়েছি। এইদিকে এক পাশ দিয়ে এইভাবে কেটে নেব, একটু মোটা করেই কেটে নেব। কাটার পর এইভাবে ভাঁজ দিয়ে কেটে নেব। তলার দিকটা কাটবো না, এইভাবে একটু ফাঁক হয়ে থাকবে, এইভাবে যাতে ছেড়ে না যায়। ওইভাবে সবগুলাই কেটে নিয়েছি। এদিকে 2 চামচ বেসন, 1 চামচ আতপ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ম্যাগি মশলা 1 প্যাকেট, আদা রসুনের পেস্ট 1/2 চামচ, শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মেখে নেব। ব্যাটারটা স্মুথভাবে মেখে নিয়েছি। ব্যাটারের এইভাবে ঘনত্ব হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে ব্যাটারের মাখা হওয়ার পর বেগুনগুলো কাটার পর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তুলে নিচ্ছি জল থেকে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। আমরা যেভাবে আলু ভর্তা করি সেইভাবে আলু মাখিয়ে রেখেছিলাম, বেগুনের ভিতর এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দেখে বুঝে নিতে হবে। বেগুনের মধ্যে এইভাবে পুরে দিলাম। এইভাবে এখানে ময়দা নিয়েছি, ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে সবগুলাকেই মাখিয়ে নেওয়া হয়ে গেছে। যে ব্যাটারটা করে রেখেছিলাম এখানে 1 চামচ গরম তেল দিয়ে দেব। আবারও ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব। তেলটা মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এদিকে চুবিয়ে ভেজে নেব একে একে। একদিক হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকমভাবে পরবর্তী চপগুলো আবারও ভেজে নিচ্ছি। এইভাবে আবারও উল্টিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই বাড়িতে বেগুন আলু থাকলে ঝটপট তৈরি হয়ে যাবে। 2 রকম জিনিস দিয়ে এক রকম চপ। আবারও তুলে নিচ্ছি। দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব মজার। একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এতটাই মুচমুচে হয়েছে, ওপরটা মুচমুচে, ভেতরটা পুরে ঠাসা। দেখুন আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন।